ডিয়ার স্টুডেন্ট, প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো আজকে। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান। তো তোমাদের প্রথম 4 অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় আসবে। ঈদের পরেই পরীক্ষা শুরু। তো চলো কি কি সাজেশন আসবে আমি তোমাদের দেখাই। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়, ঠিক আছে? এই যে দেখো পৃষ্ঠা নাম্বার 10। হ্যাঁ, তো প্রথম অধ্যায়ে 10 পৃষ্ঠায় টিক চিহ্ন কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেটা দেখাবো। তবে আছে মাত্র 3টা টিক চিহ্ন, তোমরা 3টা টিক চিহ্ন ধরেই পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এই ধরেই পড়ার চেষ্টা করবা। তবে এই 3টার মধ্যে থেকে যেই 2টা বেশি ইম্পর্টেন্ট তা হচ্ছে 2 আর 3। তবে 3টা টিক চিহ্ন ধরেই কমপ্লিট করবো। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট আমি দেখাই, এই 2টা ইম্পর্টেন্ট। আর 3 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে আমাদের হচ্ছে এই 3টা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি যেগুলো দেখাবো এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, আবারও বলি। আর রিডিং থেকে তোমাদের প্রশ্ন আসে আমি বলে দিই। প্রথমে তোমাদের হচ্ছে উপরে যে এই ধরনের প্রশ্ন দেখালাম, এইখান থেকে আসে হচ্ছে তোমাদের কয় পার্সেন্ট? এইখান থেকে তোমাদের আসে হচ্ছে 60%। আর বাকি 40% আসে হচ্ছে তোমাদের রিডিং থেকে, ঠিক আছে? তো রিডিং থেকে কিভাবে প্রশ্ন করা হয় আমি তোমাদের শিখাই দিচ্ছি। দেখো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো রিডিং থেকে কিভাবে প্রশ্ন আসে এই দেখো, এখানে বলেছে পৃথিবীতে নানা রকমের জীব আছে। তো তোমাদের প্রশ্নে আসতে পরীক্ষায় আসতেই পারে যে পৃথিবীতে কত রকমের জীব আছে। তো তোমরা রিডিংটা পড়লে জানতে পারবা যে নানা রকমের জীব আছে। হ্যাঁ, তো এইরকম ভাবে কিন্তু তোমাদের রিডিং থেকে প্রশ্ন করা হয়। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। রিডিংটা বেশি বেশি করে পড়বা। এই যে দেখো এখানে রিডিং এর মধ্যে এখানে আছে ব্যাঙ। তো তোমাদের পরীক্ষা আসতে পারে যে ব্যাঙের শারীরিক গঠন কি কি। তো তোমরা এই রিডিংটা জানা থাকলে তোমরা বলতে পারবা যে ব্যাঙের শারীরিক গঠন, ব্যাঙের চোখ আছে, নাক, মুখ, কান, ত্বক, পা থাকে। তো এই হচ্ছে তাদের শারীরিক গঠন। এদের ত্বক কি? ভেজা ত্বক দ্বারা আবৃত। এই রিডিং পড়লে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তো এই রিডিং গুলো পড়লে এর মধ্যে থেকে তোমাদের 100% অনেক ধরনের প্রশ্ন কমন পড়বে আমি বলে দিই, কারণ রিডিং থেকে কিন্তু বেশিরভাগ তোমাদের প্রশ্ন করা হয়। এই দেখো এখানে লেখা আছে প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে। তো তোমাদের প্রশ্ন আসতেই পারে যে প্রাণী কিভাবে বেঁচে থাকে বা প্রাণী কিভাবে শ্বাস গ্রহণ করে। এই যে লিখবা নাক দিয়ে শ্বাস গ্রহণ করে। তো রিডিং এর মধ্যে থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসে, তোমরা আসলে জানো না। আবার দেখো এখানে আছে যে খাদ্য পানীয় গ্রহণ। এই দেখো বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য প্রাণীর প্রয়োজন হয়। তো তোমাদের প্রশ্ন আসতে পারে বেঁচে থাকার জন্য প্রাণীর কি প্রয়োজন হয়। এটা টিক চিহ্ন আকার বা শূন্য স্থানে বেশি আসে, যে পানির প্রয়োজন হয় বা শূন্য স্থানে আসে। ডান বাম মিলকরণেও আসে এরকম। আবার কখনো কখনো সংক্ষিপ্ত প্রশ্নতেও দিয়ে দেয়। তবে বেশিরভাগ হচ্ছে তোমাদের ডান বাম মিলকরণ, শূন্য স্থান আর টিক চিহ্নতে বেশিরভাগ রিডিং থেকে দিয়ে দেয়, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু তোমরা রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। তারপর দেখো এখানে আমাদের অনেক রিডিং আছে। এই যে খাদ্য গ্রহণ ও নিজেকে রক্ষা করার জন্য প্রাণীর চলাচল করতে হয়। দেখো, তো খাদ্য গ্রহণ এবং প্রাণীকে এই যে নিজেকে রক্ষা করার জন্য কি করতে হয়, যে চলাচল করতে হয়। তো এখানে কিন্তু তোমরা রিডিং বললে অনেক ধরনের প্রশ্ন পেয়ে যাবা। এগুলো তোমাদের পরীক্ষায় আসে, আমি আবারও বলে দেই। রিডিংটা বেশি বেশি করে পড়বা, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। তারপর দেখো এখানে আছে মেরুদণ্ড প্রাণী। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে মেরুদণ্ড প্রাণী কি। এই যে রিডিংটা পড়লে পেয়ে যাবা। হ্যাঁ, এই যে দেখো যেসব প্রাণী মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে, ঠিক আছে? এই যে এ ধরনের প্রাণীর দেহের আহ, অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে। এই যে মেরুদণ্ড প্রাণী কি কি পরীক্ষা আসতে পারে। এই দেখো বাঘ, সাপ, ব্যাঙ ও মানুষ মেরুদণ্ড প্রাণীর কিছু উদাহরণ। তাহলে দেখো এখানে 3টা প্রশ্ন না 4টা প্রশ্ন আমি তোমাদের দেখালাম। দেখছো কত ধরনের প্রশ্ন আছে রিডিং এর মধ্যে থেকে। এখান থেকে অ্যাভেলেবেল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, আর তোমরা সেগুলো বুঝতেই পারো না, ভাবো যে বাইরের থেকে দিচ্ছে, আসলে বাইরের থেকে কিছুই দেয় না। এখানে হচ্ছে অমেরুদণ্ড প্রাণী। তো অমেরুদণ্ড প্রাণী কি কি তোমাদের পরীক্ষা আসতে পারে যে অমেরুদণ্ড প্রাণী কাকে বলে বা অমেরুদণ্ড প্রাণী কি কি। এই দেখো কেঁচো, শামুক, কাঁকড়া, অক্টোপাস, চিংড়ি প্রজাপতি অমেরুদণ্ড প্রাণীর উদাহরণ। তো তোমরা রিডিংটা না বললে কি এগুলো অ্যান্সার পাইতে না। আরও পরীক্ষা দিয়ে আসে বলতে যে বইয়ের বাইরের থেকে দিছে, আসলে রিডিং থেকে দেয়, তোমরা আসলে জানো না। অর্ধেক দেয় রিডিং থেকে, অর্ধেক দেয় বইয়ের যে প্রশ্ন এখান থেকে। তো এগুলো বেশি বেশি করে পড়বা, এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন পেয়ে যাবা। দেখো এখানে বলেছে এই যে দেখো এখানে বলেছে প্রাণীকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই 2 শ্রেণীতে ভাগ করা যায়। তো পরীক্ষা আসতে পারে যে কয় শ্রেণীতে মেরুদণ্ড ও অমেরুদণ্ড প্রাণীকে ভাগ করা যায়। উত্তর হবে কি 2 শ্রেণীতে।
তো এরকম তোমরা প্রত্যেকটা পড়বে, আমি আর দেখাবো না, ঠিক আছে। রিডিং এর ভিতর থেকে কিন্তু অনেক, এই যে এখানে কিন্তু অ্যাভেলেবেল, ওই দেখো অ্যাভেলেবেল প্রশ্ন এখানে পেয়ে যাবা, ঠিক আছে। এই দেখো উভচর প্রাণী কি বা উভচর প্রাণী কাকে বলে, এরা কোথায় ডিম পাড়ে, এদের ত্বক কেমন, সবকিছু এর মধ্যে পেয়ে যাবা। আবার সরীসৃপ প্রাণী কেমন, এদের ত্বক কি দিয়ে গঠিত, এরা কি করে, সবকিছু এর মধ্যে পেয়ে যাবা। তো আমি আর দেখালাম না, তোমরা এখান থেকে পড়ে নিও, কারণ আমার এরকম বারে বারে এত দেখানো যায় না। আমি তো বুঝাই দিছি যে কিভাবে রিডিং থেকে প্রশ্ন আসে। তো এগুলো বেশি বেশি পড়বা, এখান থেকে কমন পেয়ে যাবা। তো এখানে ঠিক আছে মাত্র 1 2 3টা, তো 3টা টিক ধরেই করবা। আর এখানে আমাদের হচ্ছে যে শূন্যস্থান ইম্পর্টেন্ট, তা হচ্ছে এই 3টাই। এবং এখানে আমার যে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট, তা হচ্ছে প্রথম 3টা। আর বর্ণনামূলক ইম্পর্টেন্ট হচ্ছে এই 2টাই, কারণ এই 2টা 100% ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব 3 অধ্যায়। এখন তৃতীয় অধ্যায়ে কিন্তু এখানে অনেক ধরনের রিডিং থেকে প্রশ্ন পাবা, যে এই দেখো এখানে পড়লে তোমরা অনেক রিডিং পেয়ে যাবা। তো আমি আর দেখালাম না, তো রিডিং থেকে পড়ে নিয়ে আমি তো দেখালাম রিডিং থেকে কিভাবে প্রশ্ন আসে। তো দেখো এখানে লেখা আছে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের মধ্যে ভাত, রুটি, ডাল, সবজি ইত্যাদি। তো এই যে দেখো তোমাদের পরীক্ষা আসতে পারে যে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য কি কি, তো তোমরা উত্তরে কি লিখবা, যে ভাত, রুটি, ডাল, ফল ইত্যাদি, আবার মাছ, মাংস, ডিম, দুধও ইত্যাদি ইত্যাদি হচ্ছে প্রাণী থেকে আসে। তো তোমাদের এখানে দেখো 2টা প্রশ্ন আছে। এই দেখো উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য, তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদ থেকে আমরা কি কি পাই, উত্তরে যে এই পর্যন্ত লিখে দিবা। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে প্রাণী থেকে আমরা কি কি পাই, উত্তরে যে এইগুলো লিখে দিবা, মাছ, মাংস, ডিম, দুধ। হ্যাঁ, তো রিডিং পড়লে কিন্তু তোমরা অ্যাভেলেবেল উত্তর পেয়ে যাবা। এই যে এখানে এই যে মৌসুমি ফল কি কি, হ্যাঁ সব পেয়ে যাবা। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এই যে মৌসুমি ফল, এই যে গ্রীষ্মকালীন ফল কি কি, সব এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই যে 12 মাসিক ফল কি কি, তারপরে যে শীতকালীন ফল কি কি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আবারও বলে দিচ্ছি, এগুলো কিন্তু রিডিংটা ভালো করে পড়বা। হ্যাঁ, তারপরে এই দেখো এখানে গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল, 12 মাসিক ফল সব এখানে দেওয়া আছে, এবং এদের হচ্ছে পুষ্টি, শর্করা সব এখানে দেওয়া আছে। এগুলো বেশি বেশি, এই যে আমিষ, তেল বা চর্বি, ভিটামিন ও খনিজ লবণ, এর মধ্যে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। তোমরা এখান থেকে রিডিং করে নিয়ে নিও। তারপরে যেখানে আছে, তো রিডিংটা বেশি বেশি করে পড়বা, দেখবা পরীক্ষায় কমন পড়ে গেছে। তারপরে পরীক্ষা দিয়ে এসে বলো যে আপু তুমি যা বলছো তাই আসছে পরীক্ষায়, ঠিক আছে। হ্যাঁ, এই যে রিডিংটা বেশি বেশি করে পড়ে নিও। এখন আমরা টিক চিহ্নে চলে যাব। এখানে মাত্র 3টা আছে, 3টা ধরেই পড়বা, রিডিংটা বেশি পড়বা, আমি আবারও বলে দিচ্ছি। আর এখান থেকে হচ্ছে আমাদের যে কয়টা ইম্পর্টেন্ট, তা হচ্ছে ক খ আর গ নাম্বার। আর এখান থেকে ডান বাম মিলগণ, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। আর ডান বাম বেশিরভাগ হচ্ছে রিডিং থেকে দিয়ে থাকে, আমি আবারও বলি রিডিংটা বেশি করে পড়বা। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম 3টা ইম্পর্টেন্ট, আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে আমাদের ক নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর খ নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, তবে ক থেকে খ নাম্বারটা বেশি খ থেকে ক নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব অধ্যায় 4, এটা আমাদের শেষ অধ্যায়। এই দেখো এখানে প্রথমে একটা প্রশ্ন আছে, আমাদের চারপাশে নানা রকমের বস্তু আছে। হ্যাঁ, তো এই দেখো বই, খাতা, কলম, টেবিল, এইগুলো কীট পতঙ্গ, পশু পাখি ইত্যাদি, এগুলোই সবই পদার্থ। হ্যাঁ, তো তোমাদের পরীক্ষা আসতে পারে যে পদার্থ কি, তো তোমরা এই যে এগুলো লিখে দিবা, ঠিক আছে। তারপর দেখো এখানে রিডিং এ আরো অনেক কিছু আছে, এই যে এইগুলো তোমরা পড়ে নিও। এই যে রিডিং, এগুলো বেশি বেশি করে পড়বা, এখানে অনেক ধরনের প্রশ্ন পাবা। এই যে রিডিং, এগুলো বেশি বেশি করে পড়বা। এই রিডিংটা বেশি করে পড়লে এখান থেকে অনেক প্রশ্ন কমন পড়বে, টিক চিহ্ন হচ্ছে বেশি কমন পড়বে, ঠিক আছে। রিডিংগুলো বেশি বেশি করে পড়ো। আমি আর রিডিং দেখালাম না, কারণ আমি তো তোমাদের একবার শিখাই দিছি যে রিডিং থেকে কিভাবে প্রশ্ন আসে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমরা চলে এসেছি আমাদের শেষ অধ্যায়। এই অধ্যায় পর্যন্তই আসবে। এখানে মাত্র টিক চিহ্ন আছে 3টা, 3টা ধরেই কমপ্লিট করবা। আর হচ্ছে এখান থেকে আমাদের যে শূন্য স্থান, তা হচ্ছে প্রথম 3টা। আর এখানে ডান বাম মিলকরণ, এটাও কিন্তু 99% ইম্পর্টেন্ট, তবে উপরে যেটা ছিল ওটা 100% ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা বেশি। আর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে প্রথম 2টা ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে একটা আছে, একটা ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের মতন আমাদের সাজেশন। আর পরবর্তীতে অধ্যায় 5ম, এটা কিন্তু আমাদের সাজেশনে নাই, পরীক্ষায় আসবে না, 5ম অধ্যায় 4র্থ অধ্যায় পর্যন্ত আসবে। তো আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটি।